আজকের ব্লগের সাথে চাউল যে ভাঙিয়ে নিয়ে আসছিল, যে চাউল নিয়ে আসছিল ভাপা পিঠার জন্য, সেই ভাপা পিঠা তৈরি করে নিলাম। সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চারা খাবে, সবাই খাবে। তো আমার ভাপা পিঠাটা কেমন হলো, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই কাজগুলা করে নিলাম। সন্ধ্যার নাস্তাতে ভাপা পিঠা বানাচ্ছি। ভাপা পিঠা তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। সম্পূর্ণ পিঠাগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। পিঠাগুলো কেমন হয়েছে ইয়ামি, দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো চলুন, আপনাদের ভাইয়া আসছে অনেক দিন পর, বাজার থেকে কি কি নিয়ে আসলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে বলছিলাম আতপ চাউল আনার জন্য। এখানে 2 কেজি আতপ চাউল আছে। আলু নিয়ে আসলো, আলু, রসুন নিয়ে আসলো, পেঁয়াজ নিয়ে আসলো, লাল শাক নিয়ে আসলো অনেকগুলা, এখানে একটা মুরগি নিয়ে আসলো, আর এখানে একটা খাসির মাথা নিয়ে আসছে। তো সবটি বাজার খুলে সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। লাল শাকগুলাকে আমি খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তরতাজা লাল শাক নিয়ে আসলো। এখানে 3 আটি শাক নিয়ে আসছে। এত শাক আমি কোন সময় বাছবো? শাক বাছতে কত সময় লাগে, তাই না? শাকগুলা কত সুন্দর তরতাজা ফ্রেশ। তো এই তো সব আমার বাজারগুলা গুছানো হয়ে গিয়েছে। এখানে একটা খাসির মাথা নিয়ে এসেছে, আর এখানে একটা বড় সাইজের মুরগি নিয়ে আসছে। আলু নিয়ে আসলো, পেঁয়াজ, রসুন, লাল শাক, আর আমি কিছু আতপ চাউল আনতে বলছিলাম, সেই আতপ চাউল নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য। তো দেখুন আজকে কি কি কাজ করি আর কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আমি শাকগুলাকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ কাঁচামরিচ দিয়ে ভাপে বসিয়ে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আপনার ভাইয়া যে একটা খাসির মাথা নিয়ে এসেছিল, সেই মাথাটাকে সুন্দর করে মশলা দিয়ে একদম মেখে জুখে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার লেট হয়ে গিয়েছে বাজার টাজার গুছিয়ে, আজকে শুক্রবার নামাজের দিন, তাই তাড়াতাড়ি করে আমি এগুলা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা মানে কাজগুলা কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রান্নাগুলা তো কমপ্লিট হয়ে গেছে। ডাল, লাল শাক ভাজি, খাসির যে মগজটুকু ছিল সেই মগজটুকু, আর সেই খাসির মাথা বোনা, সাথে আছে ভাত। আল্লাহ হাফেজ।